শেষ 7 বলে যখন প্রয়োজন ছিল 7 রান, এমন সময় হাস্যকরভাবে নিজের উইকেট বিলিয়ে দেন শেখ মেহেদী হাসান। 9 বলে 3 রান করে পেভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। তাদের শেষ 6 বলে প্রয়োজন ছিল 7 রান। উইকেটে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং হারমন সিং, তবে তারা সুবিধা করতে পারেনি, তাই তো শেষ 4 বলে প্রয়োজন ছিল 5 রান। এমন সময় হারমন সিং নিজের উইকেটটা বিলিয়ে দেন। তাদের শেষ 3 বলে প্রয়োজন ছিল 5 রান। উইকেটে রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। রিশাদ হোসেন কোনো মতে 1 রান নিতে পারলে শেষ 2 বলে 4 রান, এবং সাইফুদ্দিন 1 রান নিলে শেষ 1 বলে প্রয়োজন 3 রান। এখানে মূলত নুরুল হাসান সোহান রেগে গিয়েছিল, কারণ মোহাম্মদ সাইফুদ্দিন 2 রান নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি, যেটা ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের অভিজ্ঞতার অভাব, রীতিমতো খামখেয়ালি অবস্থা। তাই তো হতাশার চতুর্দিকেই। শেষ 1 বলে 3 রান প্রয়োজন হলে কোনো বাউন্ডারি মারতে পারেনি রিশাদ হোসেন। শেষ পর্যন্ত 2 রান নিলে ম্যাচটা গড়ায় সুপার ওভারে, অর্থাৎ রংপুর রাইডার্স 132, ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ার 132। 2 দলের স্কোর সমান। এখানে মূলত ব্যাপকভাবে রেগে গিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, অবশ্য রেগে যাওয়াটাই স্বাভাবিক। এরপর সুপার ওভারে ম্যাচ গড়ালে খুশদিল শাহর একমাত্র ছক্কায় শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তুলতে পারে কেবল 12 রান। আর 12 রানের জবাব দিতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান জেমস ফুলার। এর পরের বলে উইকেট হারালেও শেষ পর্যন্ত তারা জয় নিয়েই মাঠ ছেড়েছে। রংপুর রাইডার্সের জেতা ম্যাচ শেষ পর্যন্ত জিতে নিল হ্যাম্পশায়ার হকস, যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এই ম্যাচটা রংপুর রাইডার্স যেন কোনোভাবে জিততেই চায়নি। হ্যাম্পশায়ার হকস হারতে চেয়েছিল, কিন্তু রংপুর রাইডার্স জিততে চায়নি। খামখেয়ালি করে শেষ পর্যন্ত ম্যাচটাকে তারা হাতছাড়া করেছে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে জার্ক চ্যাপেলের দুর্দান্ত বোলিংয়ে 132 রানের মধ্যেই অল আউট হয়ে যায় হ্যাম্পশায়ার হকস। 4 ওভারে মাত্র 23 রান খরচায় 5 উইকেট তুলে নেন চ্যাপেল। আর জবাব দিতে নেমে রংপুর রাইডার্সের দুর্দান্ত শুরু, বিশেষ করে সৌম্য সরকার। আপনারা যদি দেখেন, 5 ওভার 2 বলেই স্কোর বোর্ডে ছিল 55 রান, 1 উইকেট। এরপর সৌম্য সরকার ফিরে গেলে 56 রানের মধ্যেই রংপুর রাইডার্স হারায় 2 উইকেট। 20 বলে 27 করে ফিরেন সৌম্য সরকার। এরপর দুর্দান্ত খেলতে থাকা নুরুল হাসান সোহান 23 বলে 24 রান করে ফিরলে 89 রানের মধ্যেই রংপুর হারায় 4 উইকেট। অপ্রত্যাশিতভাবে যখন 19 বলে 13 রান প্রয়োজন, এমন সময় রান আউট হন খুশদিল শাহ। খুশদিলরা ফিরলে 120 রানের মধ্যেই রংপুর হারায় 5 উইকেট, এবং সেখানেই মূলত খেই হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। শেষ দিকে এলোমেলো ব্যাটিং সহজ ম্যাচটাও জিততে পারেনি।